হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন আমি শুভ আছি তোমাদের সাথে। আজকে এটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা সোয়াম পোর্টালে বিভিন্ন কোর্সে এনরোল করেছিলে, স্পেশালি সেই সমস্ত কোর্স যেগুলো এনপিটিএল এর আন্ডারে নয়, কারণ এনপিটিএল এর আন্ডারের কোর্সগুলো এনপিটিএল নিজেই কন্ডাক্ট করায় বিভিন্ন এক্সাম সেন্টারে। তো সেগুলো ছেড়ে যে কোর্সেসগুলোতে তোমরা এনরোল করেছিল এবং করেছো, এবং সেই কোর্সের মধ্যে তোমাদেরকে এমনটা দেখা যাচ্ছে, মানে এমন অপশন এসেছে অ্যানাউন্সমেন্টের মধ্যে যে এক্সাম রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে গেছে, এবং সেখানে 19 এপ্রিল, ঠিক আছে, এপ্রিল মাসে 19 তারিখই লাস্ট ডেট হতে চলেছে তোমাদের অনলাইন ফর্ম এক্সাম ফর্ম সাবমিট করার জন্য। ঠিক আছে, রেজিস্ট্রেশন চালু হয়ে গেছে। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এনটিএর ওয়েবসাইট, ঠিক আছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি থ্রু আমাদেরকে এক্সামে বসতে হবে। সেই এক্সামের রেজাল্ট অনুযায়ী কিন্তু আমাদের সেই সমস্ত বড় বড় ইনস্টিটিউট, যেমন আইএম ব্যাঙ্গালোর, ইগনু, দেন বিভিন্ন ইউনিভার্সিটি যেমন পাঞ্জাব ইউনিভার্সিটি, ঠিক আছে, এই বড় বড় ইনস্টিটিউট থেকে সার্টিফিকেটগুলো আমরা নিতে পারবো, যেগুলোতে আমরা অলরেডি এনরোল করেছি। ঠিক আছে, এখানে অনেকগুলো কোর্স রয়েছে যেগুলো তোমরা চাইলে কিন্তু নিতে পারো, এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, কি প্রসেস রয়েছে, সমস্ত কিছু যদি জানতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তাহলে আমি সেই তোমাদের রিকোয়েস্টের ওপর, যে হ্যাঁ তোমরা দেখতে চাইছো, তাহলে সেই অনুযায়ী আমি কিন্তু ভিডিও বানিয়ে তোমাদের পুরো প্রসেসটা দেখিয়ে দেবো। তো আজকে ভিডিওটা মেনলি হতে চলেছে নোটিশটা নিয়ে, যেটা পাবলিক নোটিশ এসেছে এনটিএর তরফ থেকে। যে এনটিএর তরফ থেকে এখানে দেখতে পাচ্ছ, ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং স্পাইরিং মাইন্ডস সোয়াম। ঠিক আছে, এই সোয়ামের জানুয়ারি 2024 সেমেস্টার এক্সাম, ঠিক আছে, 2024 এর জন্য যে কোর্সেসগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোর কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ চলছে। ঠিক আছে, এখন সেটা স্টার্ট হয়ে গেছে 19 মার্চ, স্টার্ট হয়ে গেছে, এখনো চলছে। 19 এপ্রিল এটা লাস্ট ডেট হতে চলেছে, এবং দেখতেই পাচ্ছ লাস্ট ডেট অফ সাকসেসফুল ট্রানজ্যাকশন করার এটাই তোমার 19 তারিখ। তারপরে কোনো কারেকশন, হয়তো কোনো ফর্মে কোনো নাম ভুল হয়েছে, বাবার নাম ভুল হয়েছে, কিছু হয়ে গেছে, সেটা কারেকশন উইন্ডো যেটা আছে সেটা 20 এপ্রিল থেকে 22 এপ্রিল অবধি খোলা থাকবে। সে তার মধ্যে এই পার্টিকুলার ডেটের মধ্যে তোমরা চাইলে তোমরা কারেকশন করে নিতে পারো। ঠিক আছে, কারেক্ট যে কোনো ভুল হয়েছে বা কিছু হয়েছে, সেই কারেকশন উইন্ডোটা এই ডেটের মধ্যে কিন্তু খোলা থাকবে। ঠিক আছে, এবার এবার দেখতে পাচ্ছ এখানে অনলাইন অ্যাডমিট কার্ড যে ডাউনলোড করার অপশন, সেটা কিন্তু এনটিএ পরে অ্যানাউন্স করে দেবে। ঠিক আছে, ডেট অফ এক্সামিনেশন কবে কবে, 18 তারিখ, 19 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এই 4টা দিনে হবে, এবং বিভিন্ন শিফটের মধ্যে হবে। তোমাদের যে কোর্স রয়েছে সেটা কোন শিফটে রয়েছে সেটা একটু দেখে নেবে, সেই অনুযায়ী শিফট সিলেক্ট করে, জায়গা সিলেক্ট করে, সিটি সিলেক্ট করে তোমরা এক্সাম দিতে চলে যাবে। ঠিক আছে, এখানে মিডিয়াম অফ কোশ্চেন পেপার কি মিডিয়ামে হবে, ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ মিডিয়াম অফ কোশ্চেন পেপার ইংলিশ। ঠিক আছে, ইংলিশেই হতে চলেছে পুরো, এক্সেপ্ট ল্যাঙ্গুয়েজ কোর্সেস ওয়্যার দ্য কোয়েশ্চেন পেপার উইল বি রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজ অনলি। তো সেই সমস্ত কোর্স সমস্তগুলো ইংলিশে হতে চলেছে। বাকি যে ছাড়া বাকি এমন কিছু কিছু কোর্স রয়েছে যেগুলো পুরো হিন্দি ওরিয়েন্টেড, বেঙ্গলি ওরিয়েন্টেড, তো সেগুলো সেই ল্যাঙ্গুয়েজেই হবে। ঠিক আছে, তাছাড়া ওভারঅল যে কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশে হতে চলেছে, এবং সেটা এমসিকিউ বেস হবে। ঠিক আছে, কম্পিউটার বেস এমসিকিউ থাকবে, তোমাকে চয়েস করে, ঠিক আছে, ফিল করতে হবে। এমন অনেককে দেখেছি যে এক্সাম দিতে চলে গেছে অ্যান্ড বলেছে দাদা আমি তুক্কা মেরে চলে এসেছি, মানে এবিসি ছিল, এই মনে হচ্ছে এ, তো এ দিয়ে চলে এসেছে সি সি। অনেক ক্ষেত্রে তারা খুব ভালো রেজাল্টও করে ফেলেছে, অনেক ক্ষেত্রে তাদের সেই আশানুরূপ হয়নি, কারণ তুক্কা মেরে আর কতটাই করতে পারবে, বাট স্টিল এটাও তারা হাতে রয়েছে, যে যারা চাইছো একটা এক্সপিরিয়েন্স নাও, যে না আমি দিয়ে আসবো, কি এনভায়রনমেন্ট কেমন করে কাজ করে, কি সব প্রসেস রয়েছে আমি দেখতে চাচ্ছি, এক্সপিরিয়েন্স করতে চাই। তো তাহলে কিন্তু তারা এইভাবেও ট্রাই করতে, খুব একটা এমন নয় যে তোমাদেরকে লিখতে হবে না, তোমাদেরকে পড়ে সেটা এমসিকিউ 4টে অপশন থাকবে, সেগুলোর মধ্যে একটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই যে ওয়েবসাইট দেখতেই পাচ্ছ, এখানে ওয়েবসাইট দিয়ে রেখেছে exam.nta.ac.in, আর একটা হচ্ছে exam.nta.ac.in/swam। ঠিক আছে, এটাই এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, এই হলো পুরো সোয়ামের রেজিস্ট্রেশনের ডিটেলস, যেটা পাবলিক নোটিশের মাধ্যমে সোয়াম
পোর্টালের জন্য কিন্তু এনটিএ তরফ থেকে এই নোটিশ জারি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ কোর্সেস, ঠিক আছে? সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, কোর্স আইডি কি রয়েছে, কোর্স নেম কি রয়েছে, ন্যাশনাল কোঅর্ডিনেটর কি রয়েছে, এআইসিটি যেমন তোমার হচ্ছে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ঠিক আছে? আর এটা হচ্ছে সিবিটি মানে কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে? কম্পিউটার বেসড টেস্ট, ঠিক আছে? ডেট 18 তারিখ, শিফট কোন শিফটে হতে চলেছে? শিফট 1 এ, ঠিক আছে? এবার এই যে এগুলো কোর্স, এগুলোর মধ্যে তোমার যেটা রয়েছে সেটা সেটা তোমরা এই পিডিএফ থেকে ওপেন করে কিন্তু তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? এই পিডিএফ এর লিংক আমি ডেসক্রিপশন বক্সে পিন করে দেবো, ডাইরেক্ট এই পিডিএফ এ তোমরা এই সাইটে চলে এসছে, কিন্তু এই পিডিএফটা দেখে নিতে পারো, ঠিক আছে? এটা তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? যার যেটা কোর্স রয়েছে সেই অনুযায়ী তোমরা কন্ট্রোল এফ করে সার্চ করে দেখে নিয়ে সেই অনুযায়ী ডেট দেখে নেবে, শিফট কি আছে সেই ডেট শিফট দেখে নিয়ে রেজিস্ট্রেশন করে নেবে, ঠিক আছে? এখানে যেমন অনেকেই ভালো ভালো কোর্স রয়েছে, ভার্চুয়াল এডুকেশন রয়েছে, ঠিক আছে? ইলেকট্রিক ভেহিকল রয়েছে, দেন রিসার্চ অ্যান্ড পাবলিকেশন এথিক্স রয়েছে, বিজনেস ল রয়েছে, খুবই একটা ভালো কোর্স বিজনেস ল, ঠিক আছে? তো এখানে অনেক ডিফারেন্স কম্পিউটার রিলেটেড কোর্স রয়েছে, ঠিক আছে? বায়োলজি রিলেটেড কোর্সেস রয়েছে। তো এতগুলো কোর্সেস রয়েছে, যেটা তোমার পছন্দ বা যেটা তুমি নিয়ে রেখেছো সেটাতে তোমরা এনরোল করাতে, সেটার জন্য তোমরা কিন্তু এক্সাম ফর্ম ফিল করতে পারো, ঠিক আছে? এবং এটা আবার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলে রাখছি, আহ, যেটা অবশ্যই বলা দরকার এই ক্ষেত্রে, যে এসসি এসটি, ঠিক আছে? যারা ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো, এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো, তাদের জন্য কিন্তু ফিস, এক্সাম ফর্ম ফিল করার যে ফিস সেটা হতে চলেছে কত? 500, 500, ঠিক আছে? 500। আর অ্যাডিশনাল কোর্সের জন্য মানে 500 টাকা তুমি একটা কোর্স করেছো, আরও কোর্সেস করতে চাইছো, সেই অ্যাডিশনাল কোর্সের জন্য 400 করে দিতে হবে, 400, ঠিক আছে? 400 ফার্স্ট 500 দিয়ে দিলে, তারপরে পরবর্তীতে যে আরো কোর্সগুলো নিচ্ছ সেগুলোর জন্য 400 করে দিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এক্সাম ফিস এসসি এসটি দের জন্য, ঠিক আছে? তারপরে হচ্ছে এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি এই ক্যাটাগরি, এবং জেনারেল স্টুডেন্ট যারা আনরিজার্ভ জেনারেল ক্যাটাগরি তাদের জন্য 750 টাকা, ঠিক আছে? কত? 750 টাকা কিন্তু ফিস রয়েছে, 750 টাকা ফিস তোমাদের দিতে হবে। 750 টাকা দিয়ে জেনারেল ক্যাটাগরির এক্সাম ফল ফিল করতে পারবে, ঠিক আছে? তো এই ছিল পুরো ফিস যেটা তোমাদেরকে পে করতে হবে, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই রিগার্ডিং, যে কিভাবে দাদা করবো, রেজিস্ট্রেশন কি রয়েছে, ঠিক আছে? তোমরা সোয়াম পোর্টালে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ সোয়াম পোর্টাল, ঠিক আছে? সোয়াম পোর্টালে বিভিন্ন কোঅর্ডিনেটর রয়েছে, যেমন এআইসিটি, ঠিক আছে? যারা আইএম ব্যাঙ্গালোর, ইগনো, ঠিক আছে? এআইসিটি, ইউজিসি, সিইসি, এদের তরফ থেকে কোনো কোর্সেস নিয়েছো, ডিজিটাল মার্কেটিং অনেক কোর্স রয়েছে, যদি কি পাচ্ছ এখানে কোর্সেসগুলো দেখাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কোনো একটা নিয়েছো এবং এটার জন্য সার্টিফিকেট নিতে দিচ্ছ এবং এক্সাম রেজিস্ট্রেশন করতে, তাদের জন্য মেনলি এই ভিডিওটি, ঠিক আছে? তো যদি আরো কিছু জানবার থাকে, আবারও বলছি, কমেন্ট বক্স তোমাদের জন্য সর্বদাই খোলা রয়েছে, তো কমেন্ট করতে একদম দ্বিধাবোধ করবে না, সেখানে যত দ্রুত সম্ভব কমেন্ট করে দেবে, সো দ্যাট আমরা খুব তাড়াতাড়ি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি, কারণ লাস্ট ডেট দেখতেই পেরেছো, লাস্ট ডেট 19 তারিখ, 19 এপ্রিল রয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও, কারণ জাস্ট দেখেছি পাবলিক নোটিশ এসেছে এনটিএর তরফ থেকে। আশা করছি এই ভিডিওতে তোমাদের যারা স্বয়ম্মে কোর্স নিয়েছো এবং এনটিএর সাইটে গিয়ে এক্সাম রেজিস্ট্রেশন করতে চাইছো, আই হোপ তাদের ক্ষেত্রে এই ভিডিওটা হেল্পফুল লেগেছে। তো এই আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, টাটা, টেক কেয়ার।